আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। সিজদার ভিতরে মরণ হোক চাই কি চাই না? রমজান মাসে মরণ হোক চাই কি চাই না? জুমার দিনে মরণ হোক চাই কি চাই না? কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করতে চাই কি চাই না? সত্য কথা বলতে বলতে মরণ চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন বলে আমিন। যে কথা বলতেছিলাম, জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি সিজদায় যায় আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করতো, রব্বুল আলামিন আমার রূহটা যেন সিজদারত অবস্থায় বের করা হয়। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই রাস্তা দিয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া আশা করি। আসমানে যাওয়ার সময় তখন দেখি ওই আল্লাহর বান্দা সিজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমার রূহটা যেন, আমার প্রাণটা যেন বাহির হয় নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে বলবে, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। তো আর জোরে বলা যায় না? আল্লাহ কি বললেন, কি বলবেন? যে আমার ওই বান্দাকে আমার রহমতে জান্নাতে পৌঁছায় দাও। এবার শুনুন, লক্ষ্য করে শুনুন, ওই বান্দা বলতেছে, আল্লাহ না না না, তোমার দয়ায় নয়, তোমার রহমতে নাই। নাউযুবিল্লাহ। তাহলে কিভাবে যেতে চাও? বলে, আল্লাহ আমি যে 500 বছর ধরে তোমার গোলামি করেছি, শুধু একটু পানি খেয়েছি আর আনার ফল খেয়েছি, এভাবে করে 500 বছর তোমার গোলামি করেছি। এই 500 বছর ইবাদত করার কারণে, এই 500 বছরের ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। নাউযুবিল্লাহ। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে যাওয়া সম্ভব হবে কি হবে না? আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে আমরা কেউ? পারবো? সম্ভব না। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার দয়ায় নয়, তোমার রহমতে নয়, আমি যে 500 বছর ধরে তোমার গোলামি করেছি, তোমার ইবাদত করেছি, এই ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে চাই। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ না, ওই কথা এসে গেল, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে আর কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে আর কোথায় নাউযুবিল্লাহ বলতে হবে। এটা আমাদের এত শিক্ষিত সমাজ, ডিজিটাল সমাজ, তারপর আমরা বুঝি না। একটু ছোট একটা কথা মনে পড়ে গেল, বলবো ইনশাআল্লাহ। কোথায় বলতে হবে? ওই যে আপনারা শুনেছেন যে এক ব্যক্তি বাজারে যাচ্ছে গরু কিনতে। কি কিনতে? মুরব্বীরা, এটা আগে মেলা আগের হুজুর আছে, এখন উনি বেঁচে আছে যে কথাটা বলেছে, নাম বলতেছি না। তো বলতেছে, এক ভদ্রলোক তার সঙ্গে দেখা, নামাজি মানুষ, সরল সোজা। তা জমিদারকে বলতেছে, কোথায় যাচ্ছ? বলছে, গরু কিনতে যাচ্ছি। বলে, কোথায়? বাজারে। তো মুরব্বী বলতেছে যে ইনশাআল্লাহ বলেন, আল্লাহ যদি চায় তাহলে আমি গরু কিনতে পারবো, আর আল্লাহ যদি না চান আমি গরু কিনতে পারবো না। ওই জমিদার বড়াই দেখাচ্ছে, বলে পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, আবার ইনশাআল্লাহ বলার প্রয়োজন কি? বলেন নাউযুবিল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে কি আছে? গরু আছে। মুরব্বী বলতেছে, একটু ইনশাআল্লাহ বলেন না, ভালো হবে, বিপদ আপদ হতে পারে, হতে কত সময়। বাস উনি বলতেছে ইনশাআল্লাহ বলার প্রয়োজন নাই। বলেন নাউযুবিল্লাহ। উনি বাজারে ঢুকেছে, গরু দেখেছে, চয়েস করেছে, করার পরে দাম দর ঠিক হয়েছে, উনি পকেটে হাত দিছে, হাত দিয়ে দেখে পকেট মার হয়ে গেছে। পকেট কি ফাঁকা? এক ভাই বলছে পকেট ফাঁকা। যাই হোক, পকেট কি একই কথা, পকেট মার হয়ে গেছে, পকেট ফাঁকা, পকেটে টাকা নাই। এখন উনি পকেটে হাত দিয়ে দেখে যে কি নাই, টাকা নাই। এবার তো সবাই খেপে গেছে, যাদের গরু, হ্যাঁ, লোকজন জড় হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? বলে, কি মারামারি হয়েছে এরকম মনে হচ্ছে। বলছে, না ভাই মারামারি হয় নাই, কই এত সময় ধরে ঘুরে ফুরে তারপরে এই গরুটা চয়েস করেছে, এখন বলতেছে পকেট মার হয়ে গেছে। ধান্দাবাজি পেয়েছো না, মারতে গেছে। কয় না, মেরো না, সত্যি কথা বলছি। পকেটে হাত আবার কয়, ভালো করে খুঁজে দেখো। খুঁজে খেতে দেখছে, দেখার পর আসলে দেখে টাকা নাই। এখন বলতেছে ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে, ইনশাআল্লাহ আমার আর গরু কিনা হলো না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাস মুখ মলিন করে বেচারা বাড়ির দিকে রওনা হয়েছে। ওই যে আল্লাহর বান্দা, সাধারণ মুসলমান, নামাজি মানুষ, উনি বলতেছে, ভাইজান, জমিদার সাহেব গরু কই? 2 দিন পরে তো কোরবানি, গরু কই? বলে ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনার হলো না, ইনশাআল্লাহ এখন বাড়ির দিকে রওনা হয়েছে। বলেন তো এখন ইনশাআল্লাহ বলে কোনো লাভ হবে? বলেন। আমি এটা বুঝাতে চাচ্ছি যে যখন মৃত্যু এসে যাবে তখন যদি বলে, আল্লাহ যত অর্থ সম্পদ আছে সব তোমার রাস্তায় দিয়ে আসি, আর যত ভালো কাজ আছে সব নেক আমলগুলো করে আছি, কাজ হবে? হায়াত থাকতে
এই জীবনের মূল্য দিতে হবে, ঠিক কিনা? কি বলতেছিলাম মনে আছে? ওই যে জিবরাইল আমিন বলেন আল্লাহ তাআলা তাকে বলবে আমার রহমতে তাকে জান্নাতে পৌঁছায় দাও। সময় সংক্ষেপ, খেয়াল করি। তখন বলবে আল্লাহ তোমার দয়ায় নয়, তোমার মায়ায় নয়, তোমার রহমতে নয়, আমি যে তোমার গোলামি করেছি কত বছর মনে নাই? 500 বছর তোমার গোলামি করেছি, একটু আনার ফল খাওয়াইছো আর একটু পানি পান করাইছো। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ 500 বছর গোলামি করার কারণে তুমি আমাকে জান্নাত দাও। এই কথা শুনে আল্লাহ বেজার হয়ে গেল। আল্লাহ বলবে যাও তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে যাও তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যেতে লাগবে, কিছু দূর যাওয়ার পরে সে চ্যালেঞ্জার করবে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সংক্ষেপে নিয়ে আসতেছি, কাছাই আওয়াজ, সংক্ষেপে পিতা টানতেছি। বলে আল্লাহ আমি স্যালেন্ডার, আমার ভুল হয়ে গিয়েছে, তোমার দয়া ছাড়া তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে এ ফেরেশতারা, আল্লাহ মৃদু হাসি দিয়ে বলবে এ ফেরেশতারা আমার এই বান্দারে একটু দাঁড় করা, দাঁড় করা এদিকে আর। তখন বলবে আমার বান্দা তুমি কি বিশ্বাস করো তোমাকে আমি 500 বছর হায়াত দিয়েছি? কে দিয়েছে? 500 বছর তোমাকে হায়াত দিলাম, কে দিয়েলো? ওই ব্যক্তি বলবে আল্লাহ তুমি দিয়েছ। আল্লাহ বলবে বিশ্বাস করো? কয় হ্যাঁ। তোরে 500 বছর গোলামি করার শক্তি সমর্থন কে দিয়েছে? বলে আল্লাহ আপনি দিয়েছেন। লবণ পানির মধ্য থেকে মিষ্টি পানি, সুফে পানির ব্যবস্থা কে করে দিল? বলে আল্লাহ আপনি দিয়েছেন। তোমার সিজদার মধ্যে তোমার রূহ কবজ করার ক্ষমতা কে দিয়েছে? কার হুকুমে হয়েছে? বলে আল্লাহ আপনার হুকুমে হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? বলে বিশ্বাস করো? বলে হ্যাঁ আল্লাহ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ তুমি 500 বছর খাওয়াইছো, পান করাইছো। আল্লাহ 500 বছর তোমার গোলামি করার ক্ষমতা তুমি দিয়েছ। আল্লাহ লবণ পানির মধ্য থেকে মিষ্টি পানির ব্যবস্থা তুমি করে দিয়েছ। সিজদার মধ্যে রূহটা বের করার ব্যবস্থা তুমি করেছো। আল্লাহ বলে সব কি বিশ্বাস করো? বলে হ্যাঁ আল্লাহ আমি সব বিশ্বাস করি, তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে সব কি বিশ্বাস করেছো? ভালো করে বুঝো। বলে আল্লাহ সব বিশ্বাস করি, আমি স্যালেন্ডার করছি, তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ কয় ও ফেরেশতারা সে যখন স্বীকার করে নিল আমার ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, যাও আমি আমার বান্দারে মাফ করে দিলাম, সুতরাং আমি আমার বান্দারে জান্নাতে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যে বড়াই করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, অহংকারী করা যাবে না। আল্লাহ হলেন রহমান, আমরা হলাম রহমানের বান্দা। আল্লাহ কি রহমান? আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলতেছে আমি হলাম রহমান আর আমি রহমানের বান্দা, খাস বান্দা, প্রিয় মাহবুব বান্দা কারা? আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে বলে দিয়েছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলেছেন আমি হলাম রহমান আর আমি রহমানের প্রিয় বান্দা, খাস বান্দা হলো তারা যারা ইয়ামশুনা আলাল আরদ। এটা কি আল্লাহর জমিন কিনা? আল্লাহর জমিনের উপরে যারা নম্র ভদ্রভাবে চলাফেরা করছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা জমিনের উপরে নম্র ভদ্রভাবে চলাফেরা করেছে। হাউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, অহংকারের সাথে, তাকাব্বুরের সাথে বড়াই দেখায় নাই, অহংকার করে নাই, সে নিজেকে ছোট মনে করে চলেছে, আল্লাহর ভয় অন্তরে রেখে চলেছে। জাহিলুন, জাহেল মূর্খদের মতো তারা চলাফেরা করে না, মূর্খজনিত কথা আচার ব্যবহার তারা করে না। আর যখন জাহেল মূর্খরা তাদের সম্মুখে আসে তখন তারা কলু সালামা, তারা কি বলে? সালাম দেয়। আল্লাহ তাআলা শান্তি আপনার উপর বর্ষিত হোক, এই বলে তারা মূর্খদের কাছ থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে
কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের নাজাত পেতে হয়, এই যে আমরা আমাদের 3.5 হাত বডিটা আমাদের কিভাবে আমরা পরিচালনা করব, এটা আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের 3.5 হাত বডিটা কেমনে পরিচালনা করব। যদি আমরা 3.5 হাত বডিটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন আমার আপনার আমলনামাটা ডান হাতে দিবে, তখন ইমানদারদের আমল নামা যখন ডান হাতে আসবে, তখন তাদের আনন্দের আর কোনো সীমা থাকবে না। সুবহানাল্লাহ। ইমানদার যারা হবে তাদের আমল নামা কোন হাতে আসবে? ডান হাতে আসবে। আমরা সবাই চাই না যে আমাদের আমল নামাটা ডান হাতে আসুক। ফাঁকিবাজি দুনিয়ায় করা যাবে, পরকালে ফাঁকিবাজির কোনো লাইন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সে কথা বলে দিয়েছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দুনিয়ার মধ্যে যখন আমরা বলি, কোন হুজুর বা কোন ভদ্রলোক যদি ডাকে আসেন নামাজে যায়, বলে আপনি যান আমি আসতেছি, ফাঁকি দিয়ে দিলাম। আল্লাহর ফাঁকি দেওয়া যাবে? হুজুরকে ফাঁকি দিলাম বা সাধারণ মানুষকে ফাঁকি দিলাম, আল্লাহর ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যখন বলবে আজকে তোমার পড়ো, ইকরা, বলা হয়েছে তুমি পড়ো, কি পড়বে? কিতাবাকা, কিতাব পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো। আল্লাহু আকবার। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, এরকম কিতাব আমলনামা তার সামনে দেওয়া হবে। যার যার আমলনামা তার সামনে দেওয়া হবে, তার চোখের সামনে দেওয়া হবে। সে তখন দেখে বলবে, আহারে, বয়স পেয়েছিলাম 60 বছর, 59 বছর আগে কোথায় যেন কি করেছিলাম সেটাও তো এখানে লেখা। বাদ পড়বে? কোনটা বাদ পড়বে না, সব লেখা যাবে হুবহুব। আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করার জন্য যথেষ্ট। আল্লাহ কোনটায় বাদ রাখবে না, কোনটা মিস করবেন না। যখন আমলনামা সামনে দেওয়া হবে, আল্লাহ বলবে ইকরা, পড়ো কিতাবাকা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। আজকে জেনে রাখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, ঠিক কিনা? তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমি আল্লাহ তাআলাকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। الله أكبر। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এদের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে তাদের আমলনামা যখন সামনে দেওয়া হবে, মালি হাদাল কিতাব, তারা আফসোস করবে, বলবে হায়, এই যে জীবনে ছোট্ট একটা আমল করেছি এটাও বাদ পড়ে নাই, আহারে ছোট্ট একটা অন্যায় করেছি এটাও বাদ পড়ে নাই, যা কিছু করেছি সব এই কিতাবের ভিতরে, এই আমলনামার ভিতরে সব কিছু দেওয়া হয়েছে। সগীরাতা ওয়ালা কাবীরা, বড় ছোট সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন, ঠিক কিনা? ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বলেন যে আমি কারোর প্রতি জুলুম করি না। আল্লাহ কারোর প্রতি জুলুম করে না, জুলুমকারীকেও ভালোবাসে না, ঠিক কিনা? স্বৈরাচারীকেও ভালোবাসে না, জুলুমকারীকেও ভালোবাসে না। কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি রব কারোর প্রতি কোনো জুলুম করব না, জুলুম করাকেও পছন্দ করি না। আজকে আমাদের ময়দানে আমি আল্লাহ কারোর উপর কোনো জুলুম করব না। আল্লাহ বলেছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজ কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, আর আমার হিসাব হবে খুব দ্রুত গতিতে। সুবহানাল্লাহ। তার মানে দ্রুত গতিতে হবে, একটু বাদ পড়বে সেটাও না, কেউ যেটা কম করেছে বাড়ায় দেবে সেটাও না, কেউ যেটা বেশি করেছে কমায় দেবে সেটাও না, ঠিক কিনা?
আল্লাহর হিসাব হবে খুব দ্রুত গতিতে। সুতরাং কালকে আমাদের ময়দানে যখন বিপদে পড়ে যাবে মানুষ, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় তো আপনার স্ত্রী আমি, দুনিয়ায় তো আপনার সঙ্গে কত ইবাদত করেছি, আপনার সাথে ঘর সংসার করেছি, সমস্ত সময় খোঁজ খবর নিয়েছেন গো নবীজি, ও আমার প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে আমাদের ময়দানে যখন ফুলসিরাত পার হবে তখন কি খবর নেবেন? আল্লাহর নবীর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া তো সব সময় খবর রেখেছেন, কোন সময় একটু অযত্ন করেন নাই, কখনো রাগ করেন নাই, কখনো গুসা করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে যখন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, নবীজি বললেন, হে আয়েশা, দুনিয়ায় তো ঠিকঠাক মতো খবর রেখেছি। ও আয়েশা, তিনটির সময় এমন আসবে কে আমাদের ময়দানে কেউ কারোর খবর রাখবে না। কয় সময়? মুখস্থ করেন, আমার আলোচনা শেষ পরের দিকে। তিন সময় ও আয়েশা কেউ কারোর খবর রাখবে না। এক নম্বর হলো আমল নামা যখন দেওয়া হবে, জানি না কার ডান হাতে আমল নামা দিবে আর কার বাম হাতে আমল নামা দিবে। যার আমল নামা ডান হাতে আসবে তার আনন্দের সীমা থাকবে না, যার আমল নামা বাম হাতে আসবে তার দুঃখের কোনো সীমা থাকবে না। ডান হাতে আসলে সে জান্নাতি, বাম হাতে আমল নামা আসলে জাহান্নামী। ও আয়েশা, তিন সময়ের মধ্যে এক সময় হলো এটা যে কার আমল নামায় ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই সময় কেউ কারোর খবর রাখবে না। ও আয়েশা, দুই নম্বর হলো ফুলসিরাত পার হওয়ার সময় কেউ কারোর খবর রাখবে না। সে কি জান্নাতের ফুলসিরাত ওই জাহান্নামের এই কেউ কেটে পড়বে না ফুলসিরাতে 30,000 বছর রাস্তা পার হয়ে যাবে বিজলির আকারে, বিদ্যুতের নাই, জানি না আয়েশা। আর তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন মিজানের পাল্লা ওজন দিবে, ও আয়েশা, জানি না কার মিজানের পাল্লা বেশি ভারী হবে আর কার মিজানের পাল্লা দুর্বল হবে। এই তিন সময়ে কেউ কারোর খবর রাখবে না। ও ভাইরা, আসুন, মিজানের পাল্লা যদি ভারী করতে হয়, আমি একটা ছোট্ট আমল দিয়ে যাব। রাত 10টা বেজে গেছে, আমলটা আমরা করতে পারবো কি পারবো না? ছোট্ট একটা আমল। আল্লাহ নবী বলেছেন, কালিমাতানে সাকিলাতানে হাবিবাতানি ফিল মিজান, হাবিবাতানি ইলার রহমান, সাকিলাতানি আলাল লিসানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদ বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেন, দুইটি কালেমা আছে জমানে পড়তে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ঠান্ডা হয়ে গেলেন নাকি? প্রধান বক্তা আসতেছে, প্রধান বক্তা আসতেছে, অপেক্ষা করেন, সুন্দর সুন্দর কথা শোনাবে। বলেন ইনশাআল্লাহ। কি বলতেছিলাম মনে আছে তো? একজন বলেন না কি বলতেছিলাম? এই যে ওয়াজ ভুলে গেছেন? হ্যাঁ, এই যে ছোট্ট একটা আমল কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেছেন দুইটি কালেমা আছে জবানে পড়তে অনেক হালকা, মিজানের পাল্লায় সেটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু মোহাব্বত বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমলটা করার চেষ্টা করব, করব না? এক ব্যক্তি মনে করেন কাবা ঘরে যায়, বলতেছে আল্লাহ, হজ করতে যায়, বলছে আল্লাহ গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, জমি জমা যা আছে সব দাও, বাঁচবো তো অল্প কয়দিন, খাইয়ে দাইয়ে মরি। কাবা ঘরের গিলাফ ধরে বলতেছে। যুবক ভাইরা খেয়াল করে শোনেন, এই যে যুবক ভাইরা মাহফিল সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে যেন কবুল করে, বলেন আমিন। এই যুবকদের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ বলেন। আবার মুরব্বীরা হতাশ হয়েন না। আল্লাহ নবী বলেছে, দাড়ি পাকা চুল পাকা মানুষ যদি আল্লাহ তাআলার কাছে কিছু আবদার করে, আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। দেখছেন মুরব্বীরা সুবহানাল্লাহ জোরে কইছে, যুবকরা সুবহানাল্লাহ আসতে বলছেন কেন? একটু জোরে বলেন না। একটু ঘটনা বলবো।
একটু ঘটনা বলবো, এটা কোরআন হাদিসের কথা, এটা কিচ্ছা কাহিনী নয়। এই যুবকদের ব্যাপারে আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এসেছে যে নবীজি বলেন যে পূর্বেকার জামানায় 3টি লোক ছিল। কয়টি লোক? এই ঘটনা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ, এর মধ্যে হুজুর এসে যাবে, মাইক ছেড়ে দেব। তারা পথ চলতেছিল। কি চলতেছিল? পথ চলতেছিল। চলার পরে ঝড় বৃষ্টি শুরু হলো। তারা একটা পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বিশাল এক পাথর এসে গুহার মুখটা আটকে দিলেন। এখন বিপদ না ভালো? বিপদ না? বিপদ। অন্ধকার ছাড়া কিছু দেখে না, বিপদে পড়ে গেছে। তারা বলতেছে, একে অপরকে বলা বলি করতেছে, এ ভাই আসো, আমরা জীবনে যদি ভালো কাজ করে থাকি, এই ওসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, দেখি আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন কিনা। এবার একজন একজনকে বলতেছে, একজন যার যার মনের থেকে বের হয়ে গেছে। একজন বলে, আল্লাহ, প্রার্থনা শুরু করে দিয়েছে, রব্বুল আলামিন, আমার একজন বৃদ্ধ মা ছিল, বৃদ্ধ বাবা ছিল, ইয়া রাসূল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, আমার একজন বৃদ্ধ বাবা ছিল, আমার একজন বৃদ্ধ মা ছিল। আমি দুধ দহন করে আমি আমার মা বাবাকে না পান করাইয়া ছেলে মেয়েদেরকে পান করাইতাম না। আয় আল্লাহ, আমি যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে বিপদ মুহূর্তে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরায় দাও। বলতে দিলে আল্লাহ তাআলা পাথর গুহার মুখ থেকে একটু সরাই দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি বলে, আয় রব্বুল আলামিন, আমার একটি চাচাতো বোন ছিল, আমি তাকে ভালোবাসতাম। আমি তাকে ভালোবাসতাম। কেমন ভালোবাসতাম? একটা ছেলে একটা মেয়েকে কেমন ভালোবাসে, তার চেয়েও বেশি ভালোবাসতাম। সে আমার প্রস্তাবে রাজি হয় না। 110 দিরহামের বিনিময়ে তাকে আমি অবশেষে রাজি করালাম। নাউজুবিল্লাহ বলেন। যখন তার কাছে আমি আগায় গেলাম, আর যখন অপকর্ম করার জন্য, লিপ্ত হওয়ার জন্য যখন তার শরীরের কাছে গেলাম, তখন আমার ওই চাচাতো বোন বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করে দিও না। তখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমি তখন আমার ওই চাচাতো বোনের সঙ্গে অপকর্ম করি নাই, জিনা করি নাই। ওই কাজটা যদি তোমার ভয়ে করে থাকি, তোমার ভয় যদি ওই অপকর্ম করা থেকে বিরত হয়ে যায়, তাহলে আল্লাহ আজকে বিপদ মুহূর্তে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরায় দাও, যেন আমরা বের হতে পারি। এই কথা বলা দেরি তো সাথে সাথে কি হলো? গুহার মুখ থেকে আর একটু পাথর দূরে সরে গেল। আর এক ব্যক্তি বলে, আল্লাহ, আমার একজন কৃষক ছিল, রাখাল ছিল, সে দিন মজুরি কাজ করেছিল। এক ফারাক বা কিছু চাউলের বিনিময়ে তাকে আমি আমার জমি জমা কাজ করাইলাম। সে যখন কাজ সমাধান করার পরে তাকে যখন আমি তার পাওনা দিতে গেলাম, সে মজুরি না নিয়ে চলে গিয়েছিল। আমি ওইটা জমা করে রেখেছি, আমানত ঠিক রেখেছি। রাখার পরে তাকে আমি কিছুদিন পর আস্তে আস্তে গরু ছাগল ইত্যাদিতে আমি ভরপুর করে ফেলেছি, জমাইছি। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে ওই বিচারা আসলো। আসার পর আমি বললাম যে, যাও, এই অর্থ সম্পদ, এই গরু ছাগল এবং রাখাল সহ সব কিছু তোমার, তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি বলল যে, তুমি কি আমার সাথে ঠাট্টা করেছো? আমি তো সামান্য কিছু চাউলের বিনিময়ে তোমার কাজ করেছিলাম, ওইটা দিলেই চলবে। ওই সে বলতেছে, আল্লাহ, আমি তো সব তার আমানত ঠিক রেখে তার অর্থ সম্পদ এত বাড়াই দিলাম। আমি বললাম, যাও, ওই যে আমি তোমার সাথে ঠাট্টা করতেছি না, এই সব তোমার, সব কিছু তুমি নিয়ে যাও, গরু ছাগল রাখাল সহ। ওই ব্যক্তি নিয়ে চলে গেল। আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে বিপদ মুহূর্তে গুহার মুখ থেকে পাথরটা একটু সরায় দাও, যেন আমরা বের হতে পারি। সুবহানাল্লাহ। সাথে সাথে গুহার মুখ থেকে পাথর সরে গেল, আর 3 জন গুহার থেকে বের হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়ে কাকে ডাকবো? বিপদে পড়বে কাকে ডাকবো? বলেন, জোরে বলেন, কাকে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদে আপদে সর্ব অবস্থায় যেন আল্লাহ তাআলার তাসবিহ আমরা পাঠ করতে পারি। কতদিন পর্যন্ত আল্লাহর গোলামি করব? মনে আছে তো? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আমার আপনার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই পর্যন্ত
আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আয় আল্লাহ, দুনিয়া একদিন ছিলাম না, এসেছি, চলে যাব। যখন হায়াত শেষ হবে আমাদের সকলকে আপনি ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।